আপনার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে। ইয়েস অর নো স্যার? ডিস্ট্রিবিউটার ইনি প্রোডাক্টটা আনে C&F এজেন্টের কাছ থেকে, এবং C&F এজেন্ট ইনি প্রোডাক্টটা আনেন সরাসরি ম্যানুফ্যাকচারার বা কোম্পানির কাছ থেকে, যে কোম্পানি দিল্লি, বোম্বে, রাজস্থান বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এবং কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা এই এজেন্টের কাছে আসার আগে মাঝখানে একটা বিজ্ঞাপন হয়, অ্যাডভার্টাইজমেন্ট। ইয়েস অর নো স্যার? আজকে ভারতবর্ষের মার্কেটিং ব্যবস্থা এইভাবেই চলে। তো তো আজকে দেখুন, কোনো প্রোডাক্ট তৈরি করতে যদি 50 টাকা খরচ হয়, আমাদের কাছে আস্তে আস্তে সেই প্রোডাক্টের দাম কত হয়? 50 টাকা না ডবল হয়ে যায়? ডবল হয়। নতুন ব্যক্তিরা ডবল হয়ে যায়, অর্থাৎ আমরা 100 টাকা দিয়ে কিনি। তাহলে মাঝখানে যে 50% প্রফিট, এটা কোথায় যাচ্ছে? এই মিডলম্যানদের মধ্যে, অর্থাৎ এদের মধ্যে। আচ্ছা, এরা কি আমাদের রিলেটিভ কেউ হয়? এরা কি প্রোডাকশন তৈরি করছে, কোয়ালিটি বৃদ্ধি করছে, কি করছে? জাস্ট প্রোডাক্টটা কোম্পানির কাছ থেকে নিচ্ছে এবং আমাদেরকে সাপ্লাই করে দিচ্ছে, মাঝখানে কিন্তু কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। ইয়েস অর নো? তো এই সিস্টেমের নাম হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। তো আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, নতুন ব্যক্তিরা হ্যাঁ বা না বলবেন, এটা কি সঠিক না বেঠিক সিস্টেম? এটাই সঠিক স্যার, কারণ এছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা জানা নেই। ইয়েস অর নো স্যার? তো দেখুন, আমরা এখান থেকে কি কি আমরা সুবিধা পাচ্ছি বা কি কি অসুবিধা পাচ্ছি। প্রথমত দেখুন, আজ যবে থেকে আমার জ্ঞান হয়েছে বা আপনার জ্ঞান হয়েছে বা আপনার বাবার জ্ঞান হয়েছে বা তার পিতার জ্ঞান হয়েছে, তবে থেকে কিন্তু এইভাবেই মার্কেটিং করে এসেছি আমরা। ইয়েস অর নো? ভাবুন, প্রতিদিন 50% করে টাকা কিন্তু এদের বাড়িতে চলে যাচ্ছে। তো আজকে যদি আমাদের ফ্যামিলি 200 বছরও মার্কেটিং করে, ভাবুন কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকার মার্কেটিং আপনার ফ্যামিলির হয়ে গেছে, তার 50% কিন্তু এদের বাড়িতে চলে গেছে। তাহলে আমরা অজান্তে কিন্তু দেখে কোটি কোটি করেছি। ইয়েস অর নো স্যার? তাহলে প্রথম আমরা লস করেছি কি দাম, কি করেছি স্যার? দাম বেশি। সেকেন্ড, আজকে যখন কোনো প্রোডাক্ট কোম্পানি তৈরি করে, সে কিন্তু চাইবে না তার প্রোডাক্টের মার্কেটের রেপুটেশন খারাপ হোক। ইয়েস অর নো? বাট তারপরেও তো স্যার হাওড়ার মোগলার হাটে সবকিছু ডুপ্লিকেট পাওয়া যায় তো নাকি? শুধু মানুষ বাদ দিয়ে। আবিষ্কার হয়ে গেছে, গভর্নমেন্ট পারমিশন দেয় না, ওটাও হয়ে যেত। ইয়েস অর নো? তো আজকে দেখুন, দামও বেশি লাগছে, প্লাস ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করছি। আর ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করার আজকে পরিণাম কি? 30 বছরের আগে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম, হাঁটু কোমর যন্ত্রণা, হাইপার টেনশন, থাইরয়েড, কোলেস্টেরল, প্রেসার, এগুলো আমরা ফ্রিতে পাচ্ছি। ইয়েস অর নো? আপনারা মানেন তো নাকি? আমরা আমাদের বাচ্চাকে সকালবেলায় যে দুধটা খাওয়াচ্ছি, সেটাও কিন্তু ওয়াশিং পাউডার খাওয়াচ্ছি, দুধ নয়। তাহলে ভাবুন কিভাবে আমাদের হেলথের সঙ্গে প্রতিদিন ছেড়খাড় করা হচ্ছে। ইয়েস অর নো? তো এখানে কিন্তু সেকেন্ড আমাদের ক্ষতি হচ্ছে কি? হেলথ। থার্ড, যেটা সব থেকে বড় ক্ষতি করছি, আজকে আপনি ধরে নিন এই পেনটা মার্কেট থেকে কিনতে যাবেন, এর দাম ধরে নিন 20 টাকা। ইয়েস অর নো? দেখবেন প্যাকেটের গায়ে লিখে থাকে 20 টাকার মধ্যে ইনক্লুডিং ট্যাক্স 20 পয়সা বা 1 টাকা থাকে, কিন্তু স্যার ভালো করে দেখবেন। যখন আপনি এই প্রোডাক্টটা টাকা দিয়ে কিনছেন রিটেলারের কাছ থেকে, তখন এই রিটেলার ভাই আপনার কাছ থেকে ট্যাক্স ছেড়ে কি প্রোডাক্টের দাম নিচ্ছে, না ট্যাক্স নিয়ে প্রোডাক্টের দাম নেয়? ট্যাক্স নিয়ে প্রোডাক্টের দাম নেয়। কিন্তু আপনার দেওয়া ট্যাক্স, সেটা কি গভর্নমেন্টের ঘরে জমা হচ্ছে? হচ্ছে কি স্যার? কারণ উনি তো আপনাকে পাকা বিল দেয়নি। তাহলে এখানে তো ট্যাক্সটা আপনি পে করে দিচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু গভর্নমেন্টের কাছে জমা পড়ছে না। ভালো করে বুঝবেন, স্যার স্টেট হোক বা সেন্ট্রাল হোক। তাহলে যতই আমরা জিন্দাবাদ জিন্দাবাদ করি আর যতই বলি দিদি বা দাদা আসুক, আলটিমেটলি ক্ষতি কারা করছে? আমি কোনো রাজনীতির কথা বলছি না, এই বিজনেসম্যানরাই তো লুটছে তোমাকে আমাদেরকে। ভাবুন, আমার আপনার হকের টাকা যদি গভর্নমেন্টের কাছে জমা না পড়ে, দেশের ডেভেলপমেন্ট হবে? স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হবে? শিক্ষার ডেভেলপমেন্ট হবে? কর্মসংস্থান আসবে? কারণ আমরাই তো এদেরকে চোর করছি। ইয়েস অর নো স্যার? তো এখানে কিন্তু ট্যাক্সের টাকাও জমা পড়ছে না, যার জন্য আমরা দিনের পর দিন শোষণ হচ্ছি। এবং যখন ট্যাক্সের টাকা জমা পড়ছে না, তখন কোম্পানি কি করছে? প্রোডাক্টের দাম বাড়াচ্ছে আবার। এবং গভর্নমেন্ট কি করছে? তার ট্যাক্সের টাকা আদায় করার জন্য আমাদের উপর আবার ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, আবার সেই ট্যাক্সের টাকাটা নিচ্ছে, আবার চাপাচ্ছে। আর যার জন্য প্রতি বছর বছর জিনিসের দাম বাড়ছে।
ইয়েস অর নো স্যার? আমরা ভাবছি মানে গভর্নমেন্ট করছে, নো, গভর্নমেন্ট করেনি। এই মাঝখানের কিছু মুখোশ পরা চোর যারা আমাদেরকে লুটছে স্যার, আর আমরা কিন্তু বুঝতে পারছি না। তো আসুন এই সিস্টেম থেকে আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে। আজ থেকে 50-60 বছর আগে বিদেশেও কিন্তু এইভাবেই বিজনেস চলতো, বাট বেশ কিছু উন্নতশালী দেশ তারা যখন বুঝতে পারলো, প্লিজ কেউ রেকর্ডিং করবেন না কথা, ঠিক আছে, যখন বুঝতে পারলো যে এই সিস্টেমে